প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। আমরা খুব সহজে কিভাবে এঁকে রং করা যায় সেইটা শিখব। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা বৃত্ত দিয়ে নিলাম, তার পর আরেকটা বৃত্ত, তারপর আরেকটা বৃত্ত, তারপর আরও একটা বৃত্ত। এবার ওই মাঝখানের বৃত্ত থেকে আমরা একটা সূর্যের মতো এঁকে নেব। চারিদিকে এরকম চারটা চারটা 8টা লাইন এঁকে নিলাম। তারপর ওই লাইনগুলোতেই আমি এক একটা করে পাপড়ি আঁকতেছি। নির্দিষ্ট দূরত্বে একটু করে ফাঁকা থাকবে, এক একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি একটু ফাঁকা থাকবে। আমরা ওই পাপড়িগুলোর যে ফাঁকাটা রাখলাম ওই গ্যাপে আর একটা করে পাপড়ি আঁকবো। তোমরা দেখতে থাকো। এই যে আমাদের 8টা পাপড়ি আঁকা হয়ে গেল। তারপর এই গ্যাপগুলোতে আর একটা করে পাপড়ি এরকম করে দেব। খুব সহজেই তোমরা এটা আঁকতে পারবা। এবং আরও পাপড়ি থাকে, বাট আমরা অত কঠিনে যাব না। আমরা এই মোট এখানে দেখো যে প্রথমে 8টা দিয়ে নিলাম, তার গ্যাপে আরও 8টা দিয়ে নিলাম, মোট 16টা পাপড়ি হলো। আমরা এখন সূর্যমুখীর ডালটা আঁকবো, মানে বোটার থেকে শুরু করে এই যে ছোট ছোট কিছু পাতার মতো থাকে এটা দেব। তারপর নিচে আসলে আমরা দুই পাশে দুটো পাতা এঁকে দেব। এই যে নিচের দিকে, হ্যাঁ, এই যে এইরকম প্রথমে তোমরা এরকম একটা লাইন, আঁকা বাঁকা লাইন এঁকে নিয়ে তারপর পাতাটা আঁকা বাঁকা করে এরকম করে দিবা। একেবারে যে সোজা হতেই হবে তা না, এরকম আঁকা বাঁকা করে দিলেই হবে। তারপর বাম পাশের পাতাটাও এঁকে নেই। বাম পাশের পাতাটাও ঠিক ডান পাশের পাতাটার মতো করি একটু গোটা থেকে একটু আঁকা বাঁকা করে দিলেই একটু রিয়েলিস্টিক লাগবে। তারপর আমরা রং করব। তার আগে ওই যে লাইনগুলো দিয়েছিলাম ওগুলো একটু মুছে নেই, তা না হলে আবার রং করার সময় ময়লা দেখাবে। তারপর আমরা প্রত্যেকটা পাপড়িতে হলুদ রং করতেছি। তোমরাও এরকম করে প্রত্যেকটা পাপড়িতেই হলুদ রং করবা। হলুদ রংটা হয়ে গেলে, হলুদ রংটা করি এরকম একটু ধৈর্য ধরে করবা, ধৈর্য নিয়ে করবা, যাতে সব জায়গায় হলুদটা সুন্দর করে বসাতে পারো রংটা। এটা পেন্সিল কালার দিয়ে আমি করতেছি, তোমরা চাইলে প্যাস্টেল দিয়েও করতে পারো, কিংবা যারা বড় আছো তারা ওয়াটার কালারেও করতে পারো। এবার হলুদ দেওয়া শেষ হলে আমরা প্রথমে সবুজ দেব না, এবার কমলা রংটা দেব। অরেঞ্জ কালারটা একটু দিয়ে নেব। তোমরা এইভাবে পাপড়িগুলোর ঠিক গোড়ার দিকে তোমরা এইভাবে অরেঞ্জ কালারটা দিয়ে নেবা। এবং নিচের যে পাপড়িটা, যে 8টা পাপড়ি আমরা পরে দিয়েছিলাম, সেই 8টা পাপড়িতে একটু বেশি গাঢ় হবে এবং উপরের পাপড়িগুলোতে একটু হালকা হবে, যেন বোঝা যায় যে পিছনে যে পাপড়িগুলো আছে সেগুলো হচ্ছে গাঢ় দিলেই ওই পিছনের পাপড়িটা বোঝা যাবে। যাই হোক, তোমরা এভাবে সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবা। একটু সময় নিয়ে করবা যাতে সুন্দর হয় এবং রং যাতে বাহিরে না যায় সেই দিকেও খেয়াল রাখবা। অবশ্য পেন্সিল রং বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। প্যাস্টেল রং হলে হয়তো বাইরে যেত, কিংবা হাত নোংরা হয়ে যেত, সেই রংটা আবার খাতায় লেগে যেতে পারে। তোমরা পেন্সিল রং দিয়েই, ছোট্ট বন্ধু যারা আছো তারা পেন্সিল রং দিয়েই করবা। তারপর আমরা কমলা রংটা করা হয়ে গেলে আমরা করি আগে কমলা রংটা করার পর প্রত্যেকটা পাপড়িতেই একটু পাপড়ির গোড়ার দিকে আমরা এভাবে দিয়ে নেব। দেখো হয়ে গেল মোটামুটি। এবার আমরা একটু খয়েরি রং দেব। খয়েরি রং দিয়ে ওই যে একটু শেড দেওয়ার জন্য আর একটু করে খয়েরি রং দিচ্ছি।
ওই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা পাপড়ির গোড়ার দিকে এবং জোড়ার অংশটাতে যে একটা পাপড়ি থেকে একটা পাপড়ি যে গ্যাপটা আছে, ওই গ্যাপে গ্যাপে একটু করে দিলে পাপড়িটা বের হয়ে যাচ্ছে, পাপড়িটা একটু স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা মাঝখানটাতে রং করব। মাঝখানটাতে রং করার জন্য প্রথমে ওই মাঝখানের যে বৃত্তটা আছে এটাতে গাঢ় সবুজ রং করব। গাঢ় সবুজ রং করার পর ওই সবুজের উপর দিয়েই আবার আমরা খয়েরি রং দেব। তার আগে সাদা অংশটাতে করে নিই। সাদা অংশটাতে ইয়েলো ওয়াকার রং, মানে এটা অনেকে কাঠালি রং বলে। তোমরা ইয়েলো ওয়াকার রংটা এই বা অরেঞ্জ কালারের মতোই তোমরা করে নিতে পারো। তারপর ওই যে মাঝখানের যে গাঢ় সবুজটাতে আমরা গাঢ় খয়েরি রং করতেছি। গাঢ় খয়েরি রং মাঝখানের একটু বৃত্তর মতো করে তারপর চারপাশ দিয়ে আমি গাঢ় খয়েরি করে নিলাম। এখন এই যে ইয়েলো ওয়াকার রংটা যে করছে, এখানে আবার খয়েরি একটা রং করতেছি। খয়েরি রং সব জায়গায় না, এই বৃত্তটার সাইড দিয়ে তোমরা খয়েরি রং করে নিবা। তারপর এটা আরও একটু গাঢ় খয়েরি রং করতেছি। ওই খয়েরির চেয়ে এটা একটু আরও গাঢ়, এটা আরও গাঢ়। তারপর আমরা আরও গাঢ় রং করার জন্য এই যে এই সমস্ত জায়গায় আরও গাঢ় রং করার জন্য আরও গাঢ় খয়েরি অথবা এখানে কালো রং করে দিতে পারো। কালো রং না দেওয়াই ভালো। গাঢ় খয়েরি যদি তোমাদের থাকে, একেবারে কালোর মতো যে খয়েরিটা, সে রংটা তোমরা করতে পারো। এই যে একটু এটা করতে করতেই আমি পাপড়িগুলো একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম। তারপর এই যে খয়েরি রংটা দিচ্ছি এই নিচের পাপড়িগুলোতে একটু করে খয়েরি, এটা অবশ্য গাঢ় খয়েরি না, হালকা খয়েরি একটু করে দিয়ে দিচ্ছি যাতে আরও একটু স্পষ্ট মনে হয়। তোমরা খুব সহজেই আলো ছায়া ধরে ধরে কাজগুলো করতে পারবে। দেখো নিচের দিকে নিচের পাপড়িগুলোতে আমি একটু খয়েরি রং দিয়ে নিলাম। এবার আমরা বোটাটা রং করব। হালকা যে সবুজ রংটা আছে এই সবুজ রংটা দিয়ে আমরা বোটাটা করব। বোটার আশেপাশে যে পাতার মতো বিষয়গুলো দিয়েছি আমি সেগুলো করব। এবং পাতাতেও প্রথমের দিকে একটু হালকা সবুজ রং করে নেব। তারপর হালকা সবুজ রং করা হয়ে গেলে একটু তারপর আমরা গাঢ় সবুজটা করব। আগে হালকা সবুজটা দিয়ে নিই বিভিন্ন জায়গায়। তোমরা তোমাদের মতো করেই দিয়ে নিবা, পাতা যেভাবে হয় সেইভাবেই করে নিবা। দেখো এই যে গাঢ় সবুজ রং দিচ্ছি আমি, এটা কিন্তু খুবই গাঢ় সবুজ রং। তোমরা এই 24 কালারের যে পেট্রা রংটা আছে এটাতে এই গাঢ় সবুজটা পাওয়া যাবে। এই গাঢ় সবুজটা দিয়ে নিচ্ছি। এই গাঢ় সবুজ দিয়েই আবার পাতার বিভিন্ন জায়গা দিয়ে নিচ্ছি গাঢ় সবুজ দিয়েই। তারপর এই সবুজটাও অত গাঢ় না, এটাও কিন্তু গাঢ়, একবারে টিয়ের মতো না, এটা কিন্তু একদম সবুজ গাঢ়, এটাকে তোমরা সবুজ বলতে পারো। এই সবুজ দিয়ে আমি পুরো পাতাটাই করে নিচ্ছি এভাবে। একটু ক্যারেক্টার অনুযায়ী রঙগুলো বসাবে। ক্যারেক্টার বলতে পাতাটা যেরকম করে আছে ঠিক ওইভাবেই ড্রয়িংটা অনুযায়ী তোমরা হচ্ছে রঙগুলো বসাবে। এইভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি তোমরা সেভাবে করে রঙটা করে নিবা। খুব সাবধানে, খুব যত্ন সহকারে করবা। এই যে সবুজটা দিয়ে নিচ্ছি আমি সব জায়গায়, পাতার সব জায়গায়। এরপরে একটু গাঢ় সবুজটা দেব। আগে সবুজটা দিয়ে নিই, তারপর গাঢ় সবুজটা দিয়ে আমরা একটু স্পষ্ট করে দেখাই দেবো সবগুলো। তোমরা চাইলে আরও একটু যত্ন করে সুন্দর করে করার চেষ্টা করবা। আমাদের হয়ে গেল সূর্যমুখী ফুল। তোমরা যারা হচ্ছে ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবা, কমেন্টস করে দিবা এবং পারলে তোমাদের আব্বু আম্মুর টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে এই ভিডিওটা তোমরা দেখে